যে নাসির তুমি ভালো হয়ে যাও, কারণ ও আমার ছোট ভাই। পাটোয়ারি দেখবেন আজকে থেকে 5 তারিখের আগে আরএফএল গ্রুপে 18,000 টাকা বেতনে চাকরি করতো। সে পাটোয়ারি এখন 30 লাখ টাকার গাড়িতে ঘুরে, 1 কোটি টাকার গাড়িতে ঘুরে। মির্জা আব্বাস সাহেব আগের থেকে অনেকটা সুস্থ, সম্পূর্ণ সুস্থ হতে ওনার আরও মাসখানেক সময় লাগবে। মাসখানেকের মধ্যে উনি আগের মতো স্বাভাবিক জীবনযাপন করবে এবং সংসদে অংশগ্রহণ করবে। সাধারণ মানুষ কিন্তু জানে যে পাটোয়ারি মিথ্যুক, সে মিথ্যুক দেখে কিন্তু তারা এই 12 তারিখে ভোট দেয় নাই। মির্জা আব্বাস সাহেবকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমাদের বিএনপি সরকার গঠন করেছে। সে মিথ্যা এবং বেয়াদব, এই বেয়াদবির কারণে এলাকার মুরব্বীরা তো তাকে পছন্দ করে না। তার দেখবেন সে মির্জা আব্বাস সাহেব বা আমাদের বিএনপির কোনো সংসদ সদস্য এলাকা দিয়ে হেঁটে যাবে, আর পাটোয়ারি নির্বাচন করেছে সেও হেঁটে যাবে, তার সাথে 2-4-5টা জামাত শিবির বা এনসিপি 2-4-5টা লোক ছাড়া কেউই নাই। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। অর্থাৎ আর আমাদের যে সংসদ সদস্য, পরাজিত সংসদ সদস্য বা নির্বাচিত সংসদ সদস্য যে এলাকাতে হেঁটে যায় তার পিছনে শত শত মানুষ থাকে। এতেই বোঝা যায় সাধারণ মানুষ বিএনপিকে ভালোবাসে, ধানের শীষকে ভালোবাসে। এবং আমরা আইনের পদক্ষেপ এখন পর্যন্ত নেই। আমরা আপনাদের কাছে বিচার দিলাম, সাধারণ মানুষের কাছে বিচার দিয়েছি, তারা সেটার প্রতিফলন ঘটিয়েছে নির্বাচনের সময়। আপনাদের কাছে বিচার দিলাম, আপনারা সত্যটা তুলে ধরবেন, সাধারণ মানুষ বুঝুক যে সে মিথ্যা কথা বলে সব জায়গায়। তার উদ্দেশ্যে ভাই আসলে আমি তার উদ্দেশ্যে কিছুই বলতে চাই না। আমি তাকে ভালো হয়ে যেতে বলবো যে নাসির তুমি ভালো হয়ে যাও, কারণ ও আমার ছোট ভাই। ও উল্টাপাল্টা কথা বলছে, বিভিন্ন সময় বলে বাহার কলেজে তার উপরে সাধারণ শিক্ষার্থীরা ডিম মেরেছে, অথবা সে তার সিম্পিতে গেইন করার জন্য সে লোকজন নিয়ে সে ডিম মেরেছে নিজের উপরে। এবার প্রথম কথাটা কি বললো যে মির্জা আব্বাসের ভাগিনা তার গায়ে ডিম মেরেছে। আমি কি বাহার কলেজের ছাত্র, না বাহার কলেজে গিয়ে আড্ডা দিই? আমি তো কিছুই করি না। সে এখন মির্জা আব্বাসের পরিবারের একটা সদস্যকে আঙ্গুল তুলতে হবে যে সক্রিয় রাজনীতি করে, সে আমার দিকে আঙ্গুল তুলেছে, আর কোনো মূলত কারণ নেই। আমি তাকে বলবো ভালো হয়ে যেতে। আমি গতকাল একটা অনলাইন নিউজে দেখলাম যে পাটোয়ারি সাহেব, আমার মেজো মামা মির্জা খোকন, এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, একাধিকবার নির্বাচিত কাউন্সিলর, তাকে নিয়ে একটা মন্তব্য করেছে যে তাকে কোন মহিলা জানি বিচার দিয়েছে কোন ফ্ল্যাট দখল নিয়ে। এখন ফ্ল্যাট যে দখল হয়েছে এই বিষয়ে কোনো রিপোর্ট নাই, এই বিষয়ে কোনো তথ্যের প্রমাণ নাই, কোনো ভিডিও ফুটেজ নাই, কিছুই নাই। তো এই মহিলাটা কোত্থেকে আসলো? আর সকল বিচার সবাই কোনো প্রশাসন বাদে, কোনো মিডিয়া সেক্টর বাদে কী কারণে পাটোয়ারিকে দায়িত্ব, মানে বিচারের মেইন দায়িত্বটা তাকে কেন দেওয়া হলো, সেটাই হচ্ছে আমার প্রশ্ন পাটোয়ারির কাছে। সেকেন্ড, সে একটা কথা বলেছে মতিঝিলের বাস দখল করে চালানোর বিষয়ে। আসলে মতিঝিলে তো বাসের কোনো স্ট্যান্ড নাই। আমরা জানি গুলিস্তান এবং ফুলবাড়ি হচ্ছে বাস স্ট্যান্ড। তো স্ট্যান্ড দখল করে কিভাবে? স্ট্যান্ডে তো কমিটি থাকে, গুলিস্তানের একটা টার্মিনাল কমিটি থাকে, ফুলবাড়ির টার্মিনালের কমিটি থাকে। তো আমি তো টার্মিনালের কোনো সদস্যও না, আমি কিছুই না। আর মতিঝিল হচ্ছে একটা মানে একটা রোড যেখান দিয়ে বাস চলাচল করে, তো বাসটা দখল করে কিভাবে? ও তো ভিত্তিহীন একটা পাগলের প্রলাপ এগুলা, ওর কথাবার্তার কোনো ভিত্তি নাই। যে একটা মুখ দিয়ে যেটা আসলো সেটাই বলে ফেললো। তো এই কারণে আমি প্রাথমিকভাবে চেয়েছিলাম নির্বাচন করে কাউন্সিলর নির্বাচন করে এখানকার জনপ্রতিনিধি হতে। তারপরেও এটা আমার পারিবারিক একটা সিদ্ধান্তের বিষয় আছে, দলীয় একটা সিদ্ধান্তের বিষয় আছে। আর নাসিরউদ্দিন পাটোয়ারি কাউন্সিলর নির্বাচনের বিষয় না, সে আগে থেকে আমার উপরে ক্ষিপ্ত। কী কারণে ক্ষিপ্ত আমি জানি না। আসলে আমি ছাত্র রাজনীতি করে আসছি, বিগত 13 বছর ধরে আমি ছাত্র রাজনীতি করছি। আমি একাধিকবার জেলে গিয়ে 3বার কারাবরণ করেছি, আমার 47টা মামলার আসামি। পাটোয়ারি কিন্তু তার ধারের কাছেও কিছু করে নাই। তারা হুট করে এসে অল্প কয়েকদিন একটা আন্দোলনের একটা ইস্যু দেখিয়ে তারা মাঠ গরম করার চেষ্টা করেছে। আসলে আমাদের এই মাঠটা কিন্তু 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে কিন্তু আমরা আজকে এই জায়গায় এসেছি। আমরা 17 বছর কষ্ট করেছি, আমাদের নেতাকর্মী গুম হয়েছে, আমাদের নেতাকর্মী খুন হয়েছে, আমরা রক্ত দিয়েছি, আমরা ঘাম দিয়েছি রাজপথে। আর পাটোয়ারি দেখবেন আজকে থেকে 5 তারিখের আগে আরএফএল গ্রুপে 18,000 টাকা বেতনে চাকরি করতো। সে পাটোয়ারি এখন 30 লাখ টাকার গাড়িতে ঘুরে, 1 কোটি টাকার গাড়িতে ঘুরে। তার এই আয়ের উৎসটা কি?